আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সুলতানা সুমিট কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি রমজান স্পেশাল রেসিপি হোমমেড বেসন, মানে ঘরে তৈরি বুটের ডালের বেসন। আসছে পবিত্র রমজানে বেসন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দরকারি ইনগ্রেডিয়েন্টস। তাই বেসন যদি স্বাস্থ্যসম্মত না হয় তাহলে আমাদের সারাদিন রোজা রাখার পর আমরা যখন ইফতার করি তখন আমাদের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। তাই আমাদের পরিবার পরিজনের কথা চিন্তা করে আর দেরি না করে আমার এই রেসিপিটি ফলো করে বানিয়ে ফেলুন হোমমেড বেসন। বেসন তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি বুট ডাল, মানে ছোলার ডাল 2 কাপ। প্রত্যেকটা জিনিস সমপরিমাণ নিতে হবে। এখন নিয়ে নিচ্ছি মটর ডাল, এটা কিন্তু সুপার শপে পাওয়া যায় 2 কাপ। এখন নিয়ে নিচ্ছি মসুর ডাল 2 কাপ। মসুর ডাল তো অ্যাভেলেবেল, যে কোনো জায়গায় পাওয়া যায়। আপনাদেরকে একটা কথাই বলবো, ডাল নেওয়ার ক্ষেত্রে একটু ভালো ডালটা নেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি আমি পোলার চাল, মানে চিনি গুঁড়া চাল 1 কাপ। এখানে আমি 3 আইটেমের ডাল নিয়েছি। আপনারা কিন্তু খেসারি এমনকি মুগ ডাল নিতে যাবেন না, তা না হলে আপনার বেসনের একটা গন্ধ আসবে। এখন আমি সবগুলো ডাল চাল ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর আমি এটা ভালোভাবে ওয়াশ করে নিব। আমি এখন বড় একটা মিক্সিং বলে ডালগুলো দেওয়ার জন্য আমি নিয়ে নিচ্ছি। আপনার একটা যে কোনো বড় পাতিলে অবশ্যই নিয়ে নেবেন, কারণ বেশি ডাল হলে ধুতে সমস্যা। এখন আমি পর্যাপ্ত পানি দিয়ে ভালোভাবে ট্যাপের নিচে রেখে অনেকবার ধুয়ে নিচ্ছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে ডাল চাল সাথে সাথে ধুয়ে নেবেন, এমনকি 1 মিনিটও ভিজিয়ে রাখবেন না। যতক্ষণ ডালগুলা ধুইতে সময় লাগে ততক্ষণ পর্যন্ত, তা না হলে ডালগুলা ফুলে যাবে। আমি ট্যাপের নিচে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি এখন ধুয়ে আমি একটা স্ট্রেনারে পানি জড়িয়ে নিচ্ছি। অবশ্যই পানিটা জড়িয়ে নিতে হবে। এখন আমি একটা ছিদ্রযুক্ত চালনির মধ্যে ছড়িয়ে দিয়েছি। দেখুন আমি রোদের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা রোদের ব্যবস্থা না থাকলে আপনারা ফ্যানের নিচে শুকিয়ে নিতে পারেন। আমি এখানে ছাদের মধ্যে শুকিয়ে নিয়েছি, একদিনই শুকিয়ে গেছে। ছাদের দেওয়ার ব্যবস্থা না থাকলে শুকনো কাপড় দিয়ে তাওয়াল দিয়ে ভালোভাবে মুছে ফ্যানের নিচে রেখে দিন। আমার ডালগুলো অলরেডি শুকিয়ে গেছে, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে। শুকিয়ে নেওয়ার পর আমি মেশিনে ভালোভাবে গুঁড়ো করে নিয়ে চেলে নিয়েছি। চেলে নেওয়ার ভিডিওটা লং হয়, যে জন্য দেখাতে পারেন। অবশ্যই চেলে নিতে হবে গুঁড়ো করার পর। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমি এখন পুরো রমজানের জন্য সংরক্ষণ করে দিব এয়ারটাইট বক্সে। যে কোনো এয়ারটাইট বক্সে রেখে দিলেই হবে। আমি এখন একটা জারের মধ্যে রেখে দিয়েছি। এটা শুধু রমজান মাস না, পুরো 6 মাস খেতে পারবেন এভাবে এয়ারটাইট বক্সে রেখে দিলে। আমার এই উপকারের টিপসটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে, এমনকি আরো নিত্য নতুন টিপস পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো দিয়ে সাথেই থাকুন।